আবু বকরের সময়ও কোরআনুল কারীমকে এইভাবে আমরা যে পেয়েছি, এভাবে ওই সময় ছিল না, এভাবে ছিল না। রাসূল পাকের কাছে যখন নাজিল হতো, কাঠে লেখা, গাছে লেখা, ফাতায় লেখা ছিল, আয়াত কোনটা কোন সূরার আয়াত অনেকে এটা কি করতো না, কোথায় কোথায় সিটে বিটে লেখা ছিল, ওইগুলো দেখে দেখে মুখস্থ করার মাধ্যমে এটা তেলাওয়াত করা হতো। কিছু হাফেজে কোরআন ছিলেন, শুধু মুখস্থ করতে পারতেন, কিন্তু এইভাবে পান্ডুলিপি রাসূলের জমানায় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এরকম কোরআন ছিল না। এরকম কোরআন ওই সময়, আমরা তো এখন সহজ, বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এটা সহজ না? ওই সময় যদি ওই সময় মতন হইতো, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। কঠিন হইতো না? কঠিন। এই যে আমাদের জন্য এখন সহজ, পুরো 30 পারা একসাথে পেয়েছি, পড়তে অসুবিধা, তেলাওয়াত করতে অসুবিধা, মুখস্থ করতে অসুবিধা। সুবহানাল্লাহ, সুবহান। ওই সময় রাসূলের জমানায় এরকম ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানায় এরকম ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাসূল পাকের পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হয়ে গেলেন, ওই সময় একটা ভণ্ড নবী দাবি করলেন। ভণ্ড একজন নবী, নিজেকে নবী দাবি করেছিল, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা বলেন না কি? মুসাইলামা নামক একজন ব্যক্তি, সে নিজেকে নবী দাবি করেছিল হযরত আবু বকরের জমানায়। আবু বকর যখন দেশের প্রেসিডেন্ট ওই সময়, অথচ সমস্ত সাহাবী কেরাম বলেছেন এটা কোন ধরনের কথা, আমার নবী হলো শেষ নবী, আর মুসাইলামা বলছে নিজেই নবী। বলুন না নাউযুবিল্লাহ। কারণ আমার নবী তো বলে গিয়েছেন খাতামান নবীন, আনা নবিয়্যুন খাতামান নবিয়্যুন লা নবিয়্যা বা'দ, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো মুসাইলামা বলতেছে সেই নবী, তার কাছে ওহী আসে। বলুন না নাউযুবিল্লাহ। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে রাসূল পাকের অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধে প্রেরণ করেছেন। ইয়ামামা নামক স্থানে, আরবের ইয়ামামা নামক স্থানের ভিতরে যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেই সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছিলেন ওই যুদ্ধে। অসংখ্য সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন ওই যুদ্ধের ভিতরে। রাসূলের পরে আবু বকর খেলাফতের সময়, রাসূল তো দুনিয়া থেকে ওই সময় বিদায়, অসংখ্য সাহাবী শহীদ হয়ে, হাফেজে কোরআন শহীদ হয়েছেন বেশিরভাগই হাফেজে কোরআন, যারা কোরআন শরীফ মুখস্থ করে রেখেছেন। ওই সময় তো কোরআন চায়, ওই সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে কি কিসের মাধ্যমে? হাফেজ সাহেবদের মাধ্যমে। আমরা যেভাবে হাফেজ সাহেবেরা রোজার মাসে কোরআন শরীফ নামাজের ভিতরে তেলাওয়াত করে আমাদেরকে শুনে না, ঠিক তেমনি ওই সময় রাসূল পাকের জমানায়, আবু বকর সিদ্দিকের জমানায় ওই কোরআনুল কারীমকে হাফেজ সাহেবেরা মুখস্থ যেটা আছে ওটা মানুষকে শোনাতেন। ওই ইয়ামামার যুদ্ধে যখন অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তো এরপরে একটি বসে গেলেন, হায়রে কোরআনুল কারীম তো আমাদের কাছে লিপিবদ্ধও নাই, অসংখ্য হাফেজদের শহীদ হয়েছে, আর কিছু কয়েকজন আছে, এই কয়েকজনে যদি মারা যায় অথবা শহীদ হয়ে যায়, তাহলে আমরা কোরআন কার থেকে শিখব? আমরা রাসূলের কাছে কি জবাব দিব? রাসূল পাকের কাছে কি জবাব দিব? তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্ধান্ত নিলেন সাহাবীদের মত অভিমতগুলো নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট, অসংখ্য কোরআনের হাফেজ শহীদ হয়ে গিয়েছে, এভাবে যদি আর কিছু আছে তারাও যদি মারা যায় তাহলে কোরআন বিলুপ্ত হয়ে যাবে, আমরা রাসূল পাকের কাছে কি জবাব দিব? তখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের নাম নিলেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, কারণ সাহাবীদের সাথে কখনো কোনো সাধারণ মানুষের সাথে তুলনা হয় না। যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের প্রতি কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট, এবং জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পেয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রেসিডেন্ট, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত একজন সাহাবী ছিলেন, যিনি কাতিবে ওহী ছিলেন। সর্বপ্রথম যখন রাসূল পাকের কাছে যখন ওহী নাযিল হয়েছিল, সর্বপ্রথম যখন আল্লাহর কোরআন পৃথিবীতে নাযিল হয়েছিল, সর্বপ্রথম যে সাহাবীর মাধ্যমে রাসূল লিখিয়েছেন প্রথম কাতিবে ওহী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর চিন্তা করলেন যে সাহাবীরা তার রাসূল সর্বপ্রথম লিখিয়েছেন, ওই সাহাবীকে দায়িত্ব দিন। ওই সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, তোমাকে আমি প্রধান দায়িত্ব দিয়েছি, তুমি সব কিছু সংখ্যক হাফেজে কোরআনদেরকে নিয়ে কোরআনগুলো বিভিন্ন জায়গায় লেখা আছে সবগুলো একসাথ করো, একসাথ করে একটি খণ্ড তৈরি করো। তখনই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রাসূল পাকের কিছু সাহাবী এবং হাফেজে কোরআন একসাথ হয়ে হাফেজদের কোরআন তেলাওয়াত মাধ্যমে হাফেজে কোরআন সকল আরবের ভিতরে যে জায়গায় কোরআনুল কারীম লেখা আছে সবগুলো একসাথ করলেন। একসাথ করে তখনই হাফেজদেরকে বলা হয়েছে আপনারা তেলাওয়াত করেন। হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে আর আস্তে আস্তে এইভাবে ধারাবাহিকভাবে লেখা শুরু করলেন। বলুন না সুবহানাল্লাহ। একটা লিপি করলেন, এভাবে কোরআন শরীফ একটা লিপি তৈরি করলেন আবু বকরের জমানায়। ওই সময় আবু বকরের জমানা শেষ হলো, হযরত ওমরের কাছে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল যখন করেছেন, ইন্তেকালের আগে হযরত ওমরের কন্যা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আপনার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ওই কোরআনের একটা খণ্ড হযরতে হাফসার কাছে রাখলেন, যাতে এটা বিলুপ্ত না হয়। যখনই হযরত ওমর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, তখন এরপরে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার রাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যখন হযরতে ওমরের পরে যখন হযরত ওসমান রাষ্ট্রের দায়িত্ব পান, তখন সকলে কিন্তু প্রথম অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত ঠিকমতো করেছে। বছর খানেক যেতে না যেতে প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা জাতি আলাদা আলাদা যার যার ভাষা অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। যেমন আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা, ঠিক না? সিটাঙ্গা ভাষা জান না? সিটাঙ্গে কি এটা আসেনি? সিটাঙ্গের ভাষা ঢাকা শহরের ভাষার সাথে মিল আছে, সিলেটের সাথে মিল আছে না? তো সিলেটিরা কোরআন শরীফ সিলেটের ভাষার মতন পড়ে, সিটাঙ্গারা কোরআন শরীফ সিটাঙ্গের ভাষার মতো পড়ে, নোয়াখালীরা কোরআন শরীফ নোয়াখালীর মতন পড়ে। এটা কি হবে? এই আরব কান্ট্রিতে এরকম দেখা দিচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে যার যার ভাষা অনুযায়ী কোরআন শরীফ পড়তেছে। যেমন আমরা কোরআন, যেমন আমরা ভাষা বলি কি আমরা বলি না, নোয়াখালী আপনারা কি বলেন? আন্ডা বলেন না, ঠিক না? এক একটা ভাষা তো একরকম। ঠিক তেমনি কোরআনুল কারীমের ভাষাগুলোকে যার যার গোত্র শ্রেণীর ভাষা অনুযায়ী তারা পড়তে আসে। রাসূলের সাহাবীরা দেখলেন, এক একজন সাহাবী ব্যবসার খাতিরে যখন গেলেন, দেখতে পেলেন যে মুসলমানেরা কোরআন শরীফ তেলাওয়াত যার যার ভাষা অনুযায়ী করতেছে। এটা তো কোনো সাধারণ কোনো গ্রন্থ না, এটা আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা বিকৃতি করা যাবে না। এটা দেখে হযরত ওসমানকে পরামর্শ দিলেন। সাহাবীরা এসে বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা বললেন যে আমিরুল মুমিনিন, এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, এইভাবে যদি হয় সওয়াব তো পাবেই না, বরং গুনাহ হচ্ছে, আল্লাহর ভাষাকে বিকৃতি করা হচ্ছে। এভাবে পড়তে থাকলে এক সময় কোরআনুল কারীমকে বিলুপ্ত করে ফেলবে, ঠিক না? তখন রাসূল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে আপনি একটু কাজ করেন। রাসূল পাকের হযরত ওমরের জমানায় একটি কোরআন লিপিবদ্ধ করা হয়েছে, ওই কোরআনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়েছেন, আপনি একটু সংগ্রহ করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কোরআনটা নিয়ে আসেন, আপনি এনে এটাকে 7টা খণ্ড করা হয়েছে। কয়টা খণ্ড? 7টা। এক খণ্ডকে কপি 7টা কপি করা হয়েছে। ওই 7টা কপি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই এখন আমরা এই কোরআনটা পেয়েছি। আর হযরত হুযায়ফাকে নেতৃত্বে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সারা দেশের ভিতরে ঘুরে ঘুরে যে সমস্ত মানুষেরা কোরআন শরীফ যার যার ভাষা অনুযায়ী বানিয়ে ফেলছে, এগুলো সংগ্রহ করেন।
সব সংগ্রহ করে এনে এনে আরবের ভিতরে প্রেসিডেন্টের সামনে এনে ওই যে যার যার ভাষা অনুযায়ী লেখা হয়েছে, যার যার ভাষা অনুযায়ী করা হয়েছে, ওই খণ্ডলিপিগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কারণ এগুলো কোনো বিভ্রান্তি, এগুলো সত্যিকারে কোরআন এর ভাষা নয়। আবার এটা দিয়ে অনেক বড় একটা ইতিহাস আছে। আবার এটাকে কেন্দ্র করে হযরত ওসমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে না বুঝে। প্রথম নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মুখস্থ করে নিতেন। এরপরে সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিলেন হাত দিতে লিখে রাখতেন, হাত দিতে পাথরে, পাতার ভিতরে, গাছের ঢালের ভিতরে এভাবে লিখে রেখে রাখতেন আর মুখস্থ করতেন। শুধু তাই নয়, সারা বছর যে কোরআন নাজিল হতো ওই কোরআনগুলো একসাথে হযরতে জিবরাইল এসে রাসূলকে শোনাতেন, আবার রাসূল হযরতে জিবরাইলকে শোনাতেন। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে রমজান মুবারকে যখন কোরআনুল কারীম যখন পরিপূর্ণ নাজিল হয়ে গিয়েছিল, তখন প্রতি রমজানে জিবরাইল রাসূলকে কোরআনুল কারীম পুরোটা শোনাতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে পুরো কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে সংরক্ষণ। শুধু তাই নয়, এরপরে সংরক্ষণ করা হয়েছে রাসূল পাকের সময় তো